আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে ওয়েলকাম করছি। আমাদের হোম মেকারদের একটা কথা খুবই কমন, যে সারাদিন কাজ করলেও ঘরের কাজ কখনো শেষ হয় না, তার উপরে এক্সট্রা কাজ করার সময় পাবো কি করে। সব সময় দেখি অনেকে সব কিছু কি সুন্দর ইজিলি ম্যানেজ করে, দেখেও ভালো লাগে। সত্যি কথা বলতে যে কোনো কাজ দেখা আর করার মধ্যে অনেক তফাৎ থাকে। অ্যাকচুয়ালি আপনারা আমাদের অনেকেরই একই প্রবলেম, টাইমকে ম্যানেজ করতে পারি না। অনেক সময় মনে হয় না আজকে যদি আরেকটু ভোরে ঘুম থেকে উঠতে পারতাম বা আরেকটু ঝটপট কাজগুলো করে নিতে পারতাম তাহলে কি না ভালো হতো। খেয়াল করে দেখুন, প্রবলেম সেই এক জায়গায় সময়ের সঠিক ম্যানেজমেন্ট। আমরা যদি সময়ের সঠিক ম্যানেজমেন্ট করতে পারি, সঠিক সময়ে সঠিক কাজগুলো করতে পারি, তাহলে কিন্তু আমরা সব কিছু সময় মতো করে নিতে পারি। কথা বলতে বলতে সকালের নাস্তা কমপ্লিট করে দুপুরের রান্নাও কিন্তু শুরু করে দিয়েছি। এই বছরে প্রথম সিম আলু দিয়ে আজকে কই মাছ রান্না করব, আর অপর পাশে হচ্ছে ডাল লাউ দিয়ে রেডি করে রেখেছি, মুগ ডাল, কারণ একটা হলে আরেকটা বসাতে হবে। দুইটা চুলা তো গ্যাস হয় না, যার কারণে এভাবেই করা। সব কিছুর মূলেই থাকে সময়। আমরা যদি সময়ের সঠিক ব্যবহার করতে পারি তাহলে আমরা সব কিছুই পারফেক্টভাবে করতে পারি। তো পারফেক্ট না হলেও কাছাকাছি করতে পারি, চেষ্টা করতে পারি, অনেকটাই কিন্তু হয়ে যায়। এই যে রান্নার পাশাপাশি কিন্তু আমি অন্য কাজগুলো করতেছি, মানে সময়ের একটা ম্যানেজ করে নেওয়ার। এই সময়ের মধ্যে আমি এটা করব ওইটা করব, একটা সময় থাকে। তো সেভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নিচ্ছি। ঘরে বাইরে যে কোনো জায়গায় কাজ করতে দরকার একটু ভালো লাগা বা আগ্রহ, বা কাজগুলো সঠিকভাবে কমপ্লিট হবে কিনা সেটা নিয়ে মূলেই থাকে সময়। এটা 100% শিওর যে সঠিকভাবে যদি প্ল্যান করা যায় তাহলে সেখানে সাকসেস আসে। আর এই যে দেখেন সব কিছু রান্না শেষে ভাত বসিয়েছি, আর এখন একেবারেই চুলা মনে হয় নিভে যাবে এইরকম অবস্থা। তো তারপরেও কিন্তু রান্না হবে, সমস্যা নেই, হয়ে যাবে। এভাবে থাকে সারাদিন। তো এই চুলা যদি বন্ধ করে দেই তাহলে কিন্তু আর ধরাতে পারবো না, তখন আর পাবো না। এদিকে 3 জন পড়াশোনা করছে, ছোট জনের বইয়ের অবস্থা পুরো বেড ছড়িয়ে ছিটিয়ে রাখছে, আর সে হচ্ছে ওয়ার্ড্রোবের ভিতরে থেকে বারবার কাপড় চোপড় এলোমেলো করে, এটা সেটা বের করে। তার কাজ অনেক, সারাদিন সে অনেক ব্যস্ত থাকে। এই যে দেখেন এত দুষ্ট হয়েছে। তো কিছুক্ষণ পরে এই বারান্দায় তাদের আবার বাসা বানিয়ে খেলা শুরু করবে। তারা হচ্ছে যে 2 বোন অনেক কিছু খেলে, একজনের বাসায় আরেকজন বেড়াতে যায়। ছোটোবেলায় আমরা কিন্তু এরকম অনেকেই টোফাটাপি খেলেছি। তো এটা ওদের দেখি খুব ছোটোবেলার কথা মনে পড়ে আর ভালো লাগে। আর মাশাআল্লাহ আমার গাছগুলো এখানে ভালোই আছে, এখনও রুমের ভিতরে আনিনি, কারণ আরও বেশ সময় আমি বারান্দায় রেখে তারপরে সতেজ পুরোপুরি হলে কিছুটা আনবো, আবার বারান্দায়ও রাখবো। আসলে ঘরের ভিতরে থেকে বারান্দায় খুব ভালো গ্রো হয়। আর একটা পেঁয়াজ একটুই হয়েছিল, সেটা মাটিতে রেখে দিয়েছি, সেটা থেকে পুকি জ্বালিয়েছে, খুব সুন্দরভাবে বের হচ্ছে। এরকম ছোট ছোট জিনিস না, মানে দেখলেও ভালো লাগে। তো আমি হচ্ছে এখন এগুলোকে কিন্তু এই রান্নার পাশাপাশি কাজগুলো করে নিচ্ছিলাম। টাইম ম্যানেজমেন্ট করাটা খুব বেশি জরুরি। টাইমের যদি সঠিক আমরা ম্যানেজমেন্ট করতে পারি, সঠিক সময়ে সঠিক কাজ বা যেই সময়ের কাজগুলো ওই সময়ে করে নিতে পারি, তাহলে যে কোনো কাজ ইজিলি, সংসারের কাজ, বাহিরের কাজ, যেটাই করি না কেন খুব সুন্দরভাবে কিন্তু ম্যানেজ করতে পারি। একজন গৃহিণী তার বুদ্ধিমত্তা দিয়ে এই কাজগুলো ইজিলি করে নিতে পারে। তো কথা বলতে বলতে তো অনেকটা সময় হয়ে গেছে। এখনও যারা আমার ভিডিওতে লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ওই যে বলেছিলাম না প্রেসার কুকারে ডাল দেখিয়েছিলাম, সেটা কিন্তু অলরেডি 2টা সিটি দিয়ে নিয়েছি, এখন হচ্ছে ফোড়ন দেব। আর যেহেতু ডালের পরিমাণ কম, যার কারণে রসুন পেঁয়াজও কমই দিয়েছি, আর একটু তেজপাতা দিয়েছি। আর ওখানে কাঁচামরিচ দেইনি, যদি গলে যায় ঝাল হলে আবার ছোটোজন খেতে পারবে না। ও আবার এই লাউ ডাল খুব বেশি পছন্দ করে, মানে ভাত মাখালে খিচুড়ির মতো ওকে ইজিলি খাইয়ে দেওয়া যায়। তো ফোড়নে একটু জিরা, কালো জিরা, এগুলো সবই দিচ্ছিলাম।
এভাবেই তো ফোড়ন দিয়ে খেলে সেটা কিন্তু অনেক মজা হয়, আবার কষিয়েও রান্না করা যায়, তবে ফোড়নেরটা বেশি মজা হয়। সময়, টাইম ম্যানেজমেন্ট, এই সময়ের গুরুত্ব যারা বোঝে তারা কিন্তু জীবনে ভালো কিছু করতে পারে, সেটা ছাত্র জীবন হোক বা সংসার জীবন হোক, যেই সময়ে হোক না কেন সময়কে খুব বেশি গুরুত্ব দিতে হবে। জীবনে সব কিছু ভালো চাইলে, পারফেক্ট হতে চাইলে, ভালো কিছু করতে চাইলে সময়কে অবশ্যই মূল্য দিতে হবে। সব কিছুর মূলেই কিন্তু ঘুরাই ফিরাই সেই সময়ের এই সময় যদি এটা করতাম তাহলে ভালো হতো। আমরা অতীতের অনেক কিছু মনে করে বলি না, যদি ওই সময় ওইটা করতাম তাহলে ভালো হতো। এর জন্য যখন যেটা করা দরকার সেটা করে নেওয়া উচিত, তাহলে পরে সেই আফসোসটা আর থাকে না যে এটা কেন করিনি, এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো। এদিকে ফ্রিজে আমার যে ডিপে ধনিয়া পাতা ছিল সেটা দিয়ে দিলাম ডালে। আর ডালটা একেবারে পাতলাও না ঘনও না, মিডিয়াম রেখেছি, আর একটু আবার টেনে যাবে। আর একেবারে আঁচ কমে গিয়েছে। এখন হচ্ছে যে আমি অন্য যেগুলো হচ্ছে যে নষ্ট হয়েছে প্রেশার কুকারই, এগুলো এখন সব ক্লিন করে নেব। একটার পর একটা তো আমার জন্য রেডিই থাকে, ওগুলো সব ম্যানেজ করে তারপরে হচ্ছে যে বাসা তো আগেই ঝাড়ু দিয়ে নিয়েছিলাম রান্নার ফাঁকে ফাঁকে, এখন হচ্ছে বাসাটা মফ করে নিচ্ছি। আমি এভরিডে বাসা মফ করি, যদি কোনো কারণে আমি না করি তাহলে কিন্তু আমার ছেলে বা হাজব্যান্ড তারা করে দেয়। তো তারা কিন্তু সপ্তাহে 1-2 দিন আমাকে এই কাজে হেল্প করে। প্রতিদিন আসলে তো সেভাবে আমার দেখা যায় যদি হয় কাজের সময় যে ঝাড়ু দেওয়া থাকলে অনেক সময় দেখা যায় হাজব্যান্ডও করে দেয়, আবার অনেক সময় ছেলে শুক্র শনি যে কোনো একদিন ও হেল্প করে। কাজটা শেষ করে তারপরে দুধ দিয়ে ঘন করে চা বানিয়ে নিয়েছি, এটা ছিল গরুর দুধ দিয়ে, আর সাথে নিয়েছিলাম মুড়ি। তো এটা হয়তো কোনো একটা অফ ডে ছিল, যার কারণে ওই সময়ে তো ওরা থাকে না, ওরা না থাকলে 1 কাপই থাকতো, আর যেখানে হচ্ছে 3 কাপ নেওয়ার কারণ আছে, আমি তো মুড়ি দিয়ে খাবো আর তারা হচ্ছে বিস্কিট দিয়ে খাবে। আমাদের ছোটোবেলায় তো নাস্তা বলতে মুড়িই ছিল, মুড়ি খাও, খিদা লাগলে মুড়ি খাও, সকালে মুড়ি খাও, বিকেলে নাস্তায় মুড়ি খাও, মুড়ি দিয়ে চানাচুর দিয়ে ঝোল দিয়ে নারিকেল দিয়ে, মানে মুড়িময় জীবন আমাদের ছিল। আর এখন তো অনেক কিছু খাওয়ার অপশন থাকে, আমরা বাচ্চাদের কত কিছু করে দেই বা। তো তারপরে হচ্ছে যে এই তো এখানে তাদের খেলাধুলা চলতেছিল। এখানে হচ্ছে যে তারা 2 বোন সব কিছুই নিয়ে এসেছে, তাদের বই খাতা খেলনা এটা বিছিয়ে তারা এখানে অনেকটা সময় খেলাধুলা করেছে। আর যে বোনকে সাজাচ্ছে, খেলাচ্ছে, স্কুলে নিয়ে যাচ্ছে, মানে সব কিছু তাদের একটা রুটিন ডিউটি। আর ওদিকে টিচার হচ্ছে তার ভাইয়ের কাছে আবার স্কুলে নিয়ে দিয়ে আসছে। এইভাবেই তারা অফ ডেতে দেখা যায় খেলাধুলা করে সময় কাটায়, আর এগুলো দেখতে কিন্তু আমার ভালোই লাগে। আমি চুপি চুপি ওদেরকে দেখি, সেভাবে যদি খেয়াল করে দেখি বা করি তাহলে কিন্তু তারা ওইভাবে খেলে না, মানে বুঝে যে আমি দেখতেছি, তখন তারা হয়তো লজ্জা পায় বা করে না, যার কারণে আমি মানে সব সময় থাকে না, একটু দেখি আবার অন্যদিকে খেয়াল করি যে মোবাইল নিয়ে আসি। মূলত ওদেরকে আমি দেখি যে ওরা কি করে না করে, ওদের এইগুলো আমি খুব এনজয় করি। আর একটু ভিডিও করে রাখলাম, স্মৃতিগুলোই থেকে যাবে। এখন যে ইউটিউবের অবস্থা, এত সময় ওয়াচ টাইম হুট করে বাড়িয়ে দিয়েছে, আসলে খুবই চিন্তার বিষয়। যাই হোক, যেটা হওয়ার হবে, করে যাই, দেখা যাক, আল্লাহ ভরসা। এরপরে কিছু সবজি নিয়ে আসা হয়েছিল, শাক তো সপ্তাহে 1-2 দিন থাকে, এখানে কলমি শাক নিয়ে আসা হয়েছিল, আর এটাকে তো আমরা বোম্বাই মরিচ বলি, কেউ নাগা মরিচ বলে। এটা দিয়ে সবজি দিয়ে ভাত রান্না করলে খেতে তো আমার খুব ভালো লাগে। আর এই লেবুগুলো হচ্ছে কাগজি লেবু, অনেক ঘ্রাণ থাকে এই লেবুগুলোতে। আর আজকে দেখলাম ধনিয়া পাতা অনেক কম এনেছে, হয়তো দাম বেশি নাকি জানি না। তো ধনিয়া পাতা আবার কাঁচামরিচও আমার শেষ হয়ে গিয়েছিল, এর দেখা যায় একবার আনলে বেশ অনেক দিন চলে যায়, তারপরে আবার আনা হয়। যা যা আসলে টুকটাক একটু সবজির দরকার ছিল, আর দেখা যায় এভাবে আনলে সকালবেলা একটু ভালো ফ্রেশ পাওয়া যায়, আর রাতে যেগুলো আনে সেগুলো এতটা ফ্রেশ থাকে না, কারণ ওই যে রাতে সারাদিন তো বেচার পরে যেগুলো থাকে সেগুলোই থাকে। তো বাচ্চাদের দেখা যায় যে সকালবেলা স্কুলে দিতে গেলে বা এমনি বের হলে তখন নিয়ে আসে, আর হচ্ছে যে
আমরা তো এই যে এটাকে গাডি বলি, কচুরমুখী। এটা আমার অনেক পছন্দ, তবে আমার হাজব্যান্ডের কিন্তু পছন্দ না, যার কারণে দেখা যায় খুব কম আনা হয়। তো এটা ভর্তা মাছ দিয়ে বা যে কোনোভাবেই আমার খুব ভালো লাগে খেতে। তো এখন হচ্ছে এগুলো সব প্রসেসিং করব, তারপরে ফ্রিজে রেখে দেব। পটল ভাজাও কিন্তু খুব ভালো লাগে গরম ভাত দিয়ে পটল ভাজা খেতে। তারপর হচ্ছে যে এখন আমি এগুলো সব ক্লিন করব। আর এই যে দুষ্টটা কি চিরুনির মধ্যে কি বানিয়েছে সেটা আবার দেখাচ্ছিল। কত কিছু যে করে সারাদিনই তার খেলাধুলা চলে। এখনই একটা সুন্দর সময় মাশাল্লাহ সে পার করতেছে। তারপরে হচ্ছে এখন আমি লেবুগুলো সব ধুয়ে রাখবো, তারপর কাঁচামরিচ ধুয়ে ভালো করে শুকিয়ে তারপরে বুটা ছাড়াবো। আগে বুটা ছাড়িয়ে তারপরে ধুলে কিন্তু ভিতরে পানি ঢুকে যায় আর মরিচগুলো তাড়াতাড়ি পচে যায়। তো যারা অনেক দিন ফ্রিজে রেখে খেতে চান তাহলে অবশ্যই ধুয়ে একেবারে ফ্যানের বাতাসে ভালো করে শুকিয়ে নেবেন বা কোনো কাপড়ে, পুরনো কাপড়ে বিছিয়ে রাখবেন, পানিটা যাতে অবজার্ভ হয়ে যায়। তারপর যখন শুকিয়ে যাবে তারপরে বুটাগুলো বেছে একটা টিস্যু বক্সে দিয়ে রেখে দিবেন। আমি এর আগে কয়েকটা ভিডিওতে দেখিয়েছি কিভাবে মানে কাঁচামরিচ রাখলে অনেক দিন ভালো থাকে, যার কারণে আজকের ভিডিওতে আর শেয়ার করলাম না। তো আপনারা এভাবে ধুয়ে রেখে দিতে পারেন, অনেক দিন কিন্তু ভালো থাকে। আর এভাবেই রেখে দিলে কিন্তু অতটা ভালো থাকে না। তো সব কিছু কিন্তু আমার ধোয়া একবারে ক্লিন করা হয়ে গেছে। এখন পানি ঝরার অপেক্ষায়, ধনিয়া পাতাও শুকিয়ে গেলে বক্সে কেটে রেখে দেব। আর আমার ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর শাকটা বিকেলে করব, এখন হচ্ছে গ্যাস নেই। তো ভিডিওর এ পর্যায়ে এসে আবারও রিকোয়েস্ট করছি, যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিবেন। আর সেই যে মিষ্টি আলু গাছ সেটা কিন্তু এখনও আছে, আমার রান্নাঘরে নিয়ে রেখেছি। আর এখন হচ্ছে বিকেলের সন্ধ্যায় ঝটপট নাস্তা, সুজি ডিম দিয়ে একটা পিঠা বা বিস্কিট যেটাই বলা হয় না কেন, এটা খুব দ্রুত ঝটপট হয়ে যায়। তো আমি মাঝে মাঝে ওদের টিফিনেও এটা দেই, সুজি ডিম চিনি দিয়ে, খুব অল্প উপকরণে অনেক দ্রুত হয়ে যায় আর খেতেও কিন্তু ভালোই লাগে। বাচ্চারা এটা খুব পছন্দ করে খায়। তো আমার ভিডিওর একেবারে লাস্টের দিকে চলে এসেছি। যারা হচ্ছে এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার জন্য অনুরোধ রইল, যাতে আমি পরবর্তীতে আবার ভিডিও দিলে আপনি দেখতে পারেন। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। সবার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল। আমার পরিবার আমার জন্য দোয়া করবেন। কথা ও কাজে কোনো কিছুতে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।